আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। আমি মিঠুন হোসেন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জব স্টাডি। আচ্ছা, আজকে আমরা ন্যারেশনের ক্লাস, তৃতীয় ক্লাস নিয়ে আপনাদের সামনে আসছি। ন্যারেশনের বাকি যে বিষয়গুলো আছে আজকে এই ক্লাসের মধ্যে এক্সপ্লেন করব ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তনের জন্য কি কি পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচের অর্থ ও ভাব অনুসারে ইনডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি আস্কড হতে পারে, অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, অ্যাডভাইস, ওয়ান। নেগেটিভ বাক্যের ক্ষেত্রে এই ওয়ানটা বসবে। কমান্ড হতে পারে, তারপরে বেগ হতে পারে, ইন্টার বা টেল এ পরিবর্তন করতে হবে। আচ্ছা, এগুলো আমি সব প্রেজেন্ট টেন্সে বলেছি, এগুলো সব পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে কিন্তু। আবার প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্সে পরিবর্তন করতে হবে। যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট টেন্সেই পরিবর্তন হবে, মানে এইগুলোতেই। রিপোর্টিং রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। এর পরের যে পরিবর্তনটা সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ ভার্বের পূর্বে টু এবং নেগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে ইম্পারেটিভ ভার্বের পূর্বে নট টু বসে। তার মানে ওই যে ইনভার্টেড কমা উঠে এই টু বসবে। ডিরেক্ট স্পিচে সার শব্দটি ব্যবহার হলে ইনডিরেক্ট স্পিচে সার এর পরিবর্তে রেসপেক্টফুল ব্যবহার করতে হবে। যেমন আমরা দেখি, তাহলে আমরা কয়টা পরিবর্তন দেখলাম? মাত্র তিনটা পরিবর্তন করতে হবে। এই তিনটা পরিবর্তন নিয়ে আসলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সহজেই পরিবর্তন করতে পারবো। যে দেখি এখন, হি সেড টু মি ইউ হ্যাড বেটার সিন এ ডক্টর। তাইলে আপনার ডাক্তার দেখানোর পরামর্শ বা অ্যাডভাইস বা উপদেশ দিচ্ছি, তাই না? উপদেশ দিলে সেই ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? অর্থ অনুসারে। আমরা আগেই বলেছিলাম যে অর্থ অনুসারে আস্ক, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ওয়ান, কমান্ড, বেগ, ইন্টার, টেল এইগুলোতে পরিবর্তন করতে হবে। তাহলে যেহেতু এখানে বোঝাচ্ছে কি উপদেশ, তাই অ্যাডভাইস বসবে। হি অ্যাডভাইস, রিপোর্টিং ভার্বের পরিবর্তন অ্যাডভাইস। তারপরেও এখানে টু আর বসবে না। সেইডের পরে সাধারণত টু বসে, অন্য ক্ষেত্রে খুব কম টু বসে। অ্যাডভাইসের পরে টু বসবে। এখানে যে কয়টা ভার্ব লিখেছি কারো কোনোটার পরেই টু বসবে না। তারপরে অবজেক্ট বসবে। তারপরে এই যে এখানে কি বসবে? এখানে হচ্ছে টু বসবে। তারপরে হচ্ছে ভার্ব বসবে। টুর পরে কি বসবে? ভার্ব বসবে। তারপরে ভার্বের পরের থেকে বাকি অংশ যা আছে সেটুকু বসে যাবে, আর এটা বাদ। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসাতে হবে? রিপোর্টিং ভার্ব বসাতে হবে, সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট। তারপরে ইনভার্টেড কমা উঠায় টু ব্যবহার করবো। টু ব্যবহার করার পরে ভার্ব থেকে শুরু করে বাকি অংশ বসায় দেবো সহজভাবে। শেষ। পরেরটা দেখি, দ্য বয় সেড টু দ্য টিচার স্যার লেন্ড মি ইয়োর বুক প্লিজ। তাহলে দ্য বয় যেহেতু অনুরোধ বোঝাচ্ছে এখানে, তাই কিভাবে? রিকোয়েস্ট হবে। দ্য বয় রিকোয়েস্ট দ্য টিচার রেসপেক্টফুলি। স্যার থাকলে আমরা কি ব্যবহার করতে হবে? রেসপেক্টফুলি। সেই রেসপেক্টফুলি ব্যবহার করলাম এখানে। এই যে আমরা বলেছিলাম যে হচ্ছে স্যার, যদি স্যার থাকে তাহলে কি রেসপেক্টফুলি ব্যবহার করতে হবে। এই স্যারের নিচে রেসপেক্টফুলি ব্যবহার করবে। তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে টু ব্যবহার করছি। তারপরে ভার্ব থেকে শুরু করে টু। তারপরে যদি পার্সন থাকে তাহলে তার পরিবর্তন করতে হবে। মি আছে, ফার্স্ট পার্সন আছে, তাহলে মি পরিবর্তন হবে কি দেখে? সাবজেক্ট দেখে। মি সাবজেক্ট দেখে পরিবর্তন করতে হবে। দা বয়, তাহলে দা বয় এর অবজেক্টিভ ফর্ম। দা বয় হি সাবজেক্টিভ ফর্ম, আর এর অবজেক্টিভ ফর্ম কি হচ্ছে? হিম বসছে। এবং এখানে বি দিয়ে আমি চিহ্নিত করে দিছি যে এটা বয়ের কারণে পরিবর্তন হয়েছে। তারপরে হচ্ছে ইয়োর আছে। ইয়োর সেকেন্ড পার্সন, পরিবর্তন হবে কি দেখে? অবজেক্ট দেখে, মানে দা টিচার দেখে। তাহলে দা টিচার হি, হি এর পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ, সেটা বসে। ইওর এক পজিটিভ অ্যাডজেক্টিভ, পরিবর্তন হবে পজিটিভ অ্যাডজেক্টিভে, তাই সেখানেও আমরা হি হি না বসায় হিজ বসাইছে। তারপর বাকি অংশ টু। ইম্পারেটিভ সেন্টেন্সে
ডিরেক্ট স্পিচে কাউকে সম্বোধন করা হলে নিচের নিয়ম অনুসারে করতে হবে। কাউকে যদি সম্বোধন করা হয়, কাউকে সম্বোধন করা হয় কি করে? হি সেড টু দেম ফ্রেন্ডস। এই যে এখানে ফ্রেন্ডস কি করা হয়েছে? সম্বোধন করা হয়েছে, হেল্প মি। তাহলে ফ্রেন্ডকে সম্বোধন করা হলো, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যাড্রেসিং প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে প্লাস অ্যাস প্লাস যাকে বা যাদেরকে সম্বোধন করা হয়েছে সেই শব্দটি প্লাস রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস টু, তারপরে রিপোর্টেড স্পিচ এর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। তাহলে আমরা দেখি প্রথমে কি বসাতে হবে? অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং বসালাম। তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে, এই যে অবজেক্ট দেম ছিল, দেম বসাইছি, হ্যাঁ দেম বসাইছি এটা। তারপরে কি বসাতে হবে? অ্যাজ বসাতে হবে, এই যে অ্যাজ বসাইছি। তারপরে হচ্ছে যাকে বা যাদেরকে সম্বোধন করা হয়েছে সেটা বসাইছি, ফ্রেন্ডস। যেহেতু এখানে ফ্রেন্ডসকে সম্বোধন করা হয়েছিল তাই ফ্রেন্ডস বসাইছি। তারপরে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, সেই হি বসাইছে এখানে। তারপরে হচ্ছে রিপোর্টিং ভার্ব সম্বোধন করা হয়েছে সেটি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেটা বসালাম রিপোর্ট ভার্ব। এবার রিপোর্টিং ভার্ব হিসেবে যেহেতু অনুরোধ করা বোঝাচ্ছে সেই ক্ষেত্রে রিকোয়েস্টেড বসবে। তারপরে হচ্ছে অবজেক্টটা বসবে। যদি এই অবজেক্টটা না দিলেও কোনো সমস্যা নাই, এই অবজেক্টটাকে আপনি চাইলে বাদ দিতে পারেন। রিকোয়েস্টেড মি, রিকোয়েস্টেড টু হেল্প হিম, রিকোয়েস্টেড টু হেল্প হিম এটুকু দিয়ে দিতে পারে। এই দেমটাকে আপনি বাদ দেন, তাহলে স্ট্রাকচারের সাথে একদম সুন্দরভাবে মিলে যাবে। এটা দিলেও যে ভুল এমন না, দিলেও হবে, না দিলেও হবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, পরে যে পরের নিয়মটা হচ্ছে রিপোর্টের স্পিচটি যদি লেট আজ দিয়ে শুরু হয়, আমরা জানি কি আগে যেভাবে দেখলাম ওইভাবেও শুরু হয়, আবার কি হয়, আবার হচ্ছে লেট আজ অথবা লেটের পরে আজ ছাড়া অন্য কোনো কিছু দিয়েও শুরু হতে পারে। তাই লেটের পরে আজ থাকলে একভাবে পরিবর্তন হবে, এবং লেটের পরে যদি আজ বাদে অন্য কিছু থাকে সেক্ষেত্রে একটু অন্যভাবে পরিবর্তন হবে। সেটাই আমরা দেখাবো আজকে। রিপোর্টেড স্পিচটি যদি লেট আজ দিয়ে শুরু হয়, এরূপ ক্ষেত্রে ইনডিরেক্ট এ রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয়ে প্রপোজ, সাজেস্ট অথবা প্রপোজড অথবা সাজেস্টেড। অবজেক্ট থাকলে তার পূর্বে টু বসে, অবজেক্ট থাকলে তার পূর্বে টু বসে, যদি অবজেক্ট থাকে তার পূর্বে টু বসবে। আমরা কিন্তু এতক্ষণ অবজেক্টের পূর্বে টু বসে না, যেমন রিকোয়েস্টেড, এই যে সেই টু দেম ছিল, আমরা রিকোয়েস্টেড টু দেম দিছিলাম না, আমরা কি দিয়েছিলাম? রিকোয়েস্টেড দেম। কিন্তু এইবার এসে আমাদের এই যে প্রপোজড অথবা সাজেস্টেড এইগুলার ক্ষেত্রে এরপরে টু ব্যবহার করতে হবে, প্লাস ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। আগে আমরা টু ব্যবহার করেছিলাম, এখানে আবার কি বসবে? দ্যাট বসবে। তারপরে হচ্ছে দে অথবা উই, তারপরে শুড, তারপরে রিপোর্টের স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে যাবে। এই নিয়মটা জাস্ট একটু মনে রাখতে হবে, আমরা বেশি বেশি প্র্যাকটিস করলে এই নিয়মগুলো খুব সুন্দরভাবে মনে থাকবে। আচ্ছা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্টিভ, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্টিভ ফার্স্ট পারসন হলে দ্যাট এর পরে উই, এবং অন্য ক্ষেত্রে দে বসবে। দ্যাট এর পরে উই বসবে, অন্য ক্ষেত্রে দে বসবে। যেমন আমরা একটু দেখি, হি সেড টু মি লেট আস গো হোম টুনাইট। তাহলে হি প্রপোজড, যেহেতু প্রস্তাব বুঝাইছে এখানে কি বসবে? প্রপোজ। আর যদি কোনো কিছু সাজেস্ট করা বোঝাতো তাহলে সাজেস্টেড হতো। আচ্ছা, তাহলে এখানে প্রপোজ, এই যে এবার কিন্তু টু বসবে, আমরা কি বললাম যে টু বসবে। অবজেক্ট আসে যেহেতু মি, হি প্রপোজ টু মি, ইনভার্টেড কমা উঠায় দ্যাট ব্যবহার করলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে যে মি আছে, মি থাকলে সেই ক্ষেত্রে আমরা কি বললাম? সাবজেক্ট অথবা অবজেক্ট যদি কোনো একটা ফার্স্ট পারসন হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? উই ব্যবহার করব। অন্য সব ক্ষেত্রে কি ব্যবহার করব? দ্যাট ব্যবহার করব। অন্য ক্ষেত্রে দে ব্যবহার করব, সরি, অন্য ক্ষেত্রে কি ব্যবহার করব? দে ব্যবহার করব। উই, তারপরে নিয়ম অনুসারে শুড, তারপরে ভার্ব থেকে বাকি অংশ আর কিছু না দেখে বসাই দিলাম। যদি পার্সন থাকতো তাহলে পার্সনের পরিবর্তন তো অবশ্যই করতে হবে, পার্সন এবং টাইমের। আচ্ছা, এরপরে আরেকটা উদাহরণ দেখি।
হি সেইড লেট আস ওয়েট ফর দ্য ওয়ার্ড। হি প্রপোজ, এখানে দেখেন প্রস্তাব বোঝাইছে, এই জন্য কি হয়েছে হি প্রপোজ, যেহেতু অবজেক্ট নেই এই জন্য টু আর বসানোর প্রয়োজন নেই। ইনভার্টেড কমা উঠে দ্যাট, তারপরে হচ্ছে এই জায়গায় কোনো ফার্স্ট পারসন নাই, এটা কি থার্ড পারসন, এরপরে আর ফার্স্ট পারসন নাই আর কি, এই জন্য আমরা কি ব্যবহার করেছি দে ব্যবহার করেছি। তারপরে নিয়ম অনুসারে শুড ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড, ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড বাকি অংশ বসে গেছে। এইবার আর একটা নিয়ম আছে হচ্ছে লেট মি, লেট দেম, লেট হিম ইত্যাদি, মানে লেট আস না থেকে যদি অন্য কিছু থাকে সেই ক্ষেত্রে পরিবর্তনগুলো কিভাবে হবে আমরা সেটা একটু দেখে নিই। ইনডিরেক্টে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয় না, এই ক্ষেত্রে কি হয় না রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয় না, তবে অর্থ অনুসারে রিকোয়েস্ট, ডিজায়ার, উইশ ব্যবহার করা হয়। তবে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। তারপরে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট পুনরায় বসে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি হবে পুনরায় বসবে। তারপর হচ্ছে মাইট, মাইট অথবা মাইট টু বি অ্যালাউটেড টু, মাইট টু বি অ্যালাউটেড টু, তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বলবে। আমরা একটা উদাহরণ দেখি, হি সেইড লেট মি হ্যাভ এ পেন্সিল, হি সেইড, তাহলে আমরা বললাম কি রিপোর্টেড ভার্বের কোনো পরিবর্তন নাই। হি সেইড পরিবর্তন করতাম যদি হচ্ছে মানে অনুরোধ, অনুরোধ বা ইচ্ছা এই ধরনের কোনো কিছু বোঝাতো, সেই ক্ষেত্রে আমরা পরিবর্তন করতে পারি, না করলেও যে সমস্যা এরকম না। তাহলে হি সেইড দ্যাট, হি সেইড, তারপর ইনভার্টেড কমা হয় দ্যাট, তারপর এখানে মি আছে, আমরা মি না, আমরা হচ্ছে সাবজেক্টটা বসাবো। এখানে কি বললাম ইনভার্টেড কমা থেকে দ্যাট বলবো, তারপর রিপোর্টেড ভার্বের সাবজেক্ট, রিপোর্টেড ভার্বের সাবজেক্ট এখানে হি আছে, আমরা এখানে হি বসাই দিলাম। তারপর হচ্ছে নিয়ম অনুসারে একটা মাইট বসবে, তারপরে হচ্ছে হ্যাভ এ পেন্সিল, আর কোনো পরিবর্তন নাই। লেট মি কাম ইন সেইড হি, এক্ষেত্রে যদি হচ্ছে রিপোর্টিং ভার্বটা শেষে বা শুরুতে যেখানেই থাকুক সেটা ইনডিরেক্ট করার সময় প্রথমেই বলবে। যেমন হি, এখানে আমরা হি বসাইছি, তারপরে এখানে অনুরোধ বোঝাইছে লেট মি কাম ইন, মানে অনুরোধ বোঝাইছে, তাহলে রিকোয়েস্টেড, রিকোয়েস্ট, তারপর ইনভার্টেড কমা উঠায় দ্যাট, তারপরে সাবজেক্টটা বলবে, এখানে সাবজেক্ট হিসেবে হি ছিল, সেই হিটাই আমরা আবার পুনরায় বসাইছি, তারপর নিয়ম অনুসারে একটা মাইট, তারপরে হচ্ছে ভার্ব থেকে বাকি অংশ বসে দেবে কাম ইন, আর আমাদের অন্য কিছু দেখা লাগবে না। আর আর দুইটা থাকলো অপারেটিভ এবং এক্সক্লেমেটরি, এটা আমরা পরবর্তী অন্য আর একটা ক্লাসে আলোচনা করব। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।